আপনি যদি কাজ করতে চান তাহলে এখানেও কাজ করা যাবে। সেটা কি করে আমি আপনাকে বলি যে এখানে যদি আপনি ফিল্টার থেকে স্কিট থেকেও ডিজাইন করতে পারবেন। মনে করেন যে আপনি এই কালারটা লাল রেড দিলেন এবং এই কালারটা কি করলেন সাদা নিলেন। এখন আপনি যদি ব্যাক স্পেস করেন তাহলে আপনি দেখেন তো এখানে আপনার কালার থেকে ব্যাক স্পেস করলে লাল হইল না, আর উপরেরটা কি সাদা হলো না। এখন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ফিল্টার থেকে যখন আপনি স্কিটসে যাবেন, এই যে এখান থেকে একটা প্রোগ্রাম দেখা মানে সবগুলা কিন্তু একই কথা। আপনি দেখেন আমি যখন এখানে আসলাম আমি হালফান প্যাটার্নে ক্লিক করলাম, তাই না? আপনি দেখেন হালফান প্যাটার্নে ক্লিক করলে আমার ডিজাইনটি কি এরকম হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমি এখান থেকে হালফান প্যাটার্ন চেঞ্জ করে যদি আমি এইটা দিয়ে দিই তাহলে দেখেন তো এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ডিজাইনটা নিলে ডিজাইনটা আমার এরকম হবে। একটু বোঝার চেষ্টা করেন আপনারা। তারপর এইটা যদি নেই এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করলে এখানে মনে করেন এইটা এরকম হবে, এইটা এরকম হবে। এগুলো কিন্তু পিকচারের উপরে ইফেক্ট ফেলা যাবে। আপনি একটা পিকচার নিয়ে যদি এরকম কিছু দিয়ে দিতে চান পিকচারটা এরকম দেখা যাবে। এখানে যেরকম দেখতেছেন এখানে আপনি দেখেন, এখানে মনে করেন যে আপনি এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে। লোড নিবে না তো এই জন্য। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি সবগুলো বাদ দিয়ে যদি হালফ্যান প্যাটার্ন দিয়েই করেন, মনে করেন হালফ্যান প্যাটার্নটাই নিলেন, দেখেন হালফ্যান প্যাটার্ন দিয়ে যদি একটা ডিজাইন করতেছেন এরকম আসলো না। আপনি দেখেন এখানে প্যাটার্ন টাইপ লাইন আছে, যদি আমি ডট করে দিই তাহলে ডট ডট আসবে না। বুঝতে পেরেছেন আমার কথা? এখন যদি আমি মনে করেন যে সার্কেল দিই তাহলে এরকম সার্কেল আসবে না। আমি কিন্তু ওকে করে দেখাবো, কি আপনাদের ওকে করে দেখাইতে হবে, ওকে করে দেখাইতে হবে আপনাদের। এটা বুঝেন না? এখন মনে করেন যে না এটা আগে এটা দিয়ে একটা প্রোগ্রাম শেষ করে তারপর অন্য ছবি দিয়ে দেখাবো। মনে করেন যে এই যে আমি লাইন লাইন করলাম এটা আপনাকে ওকে করে দেখাচ্ছি, ওই লাইন লাইনে আসবে। ঠিক আছে, এখন যদি আপনি এখান থেকে একটু কমাইতে চান যে আপনি একটু কমাই দিবেন, একটু এখানে বাড়াই দিবেন, এটা আপনি অবশ্যই বাড়ানো কমানো করতে পারেন। তারপর মনে করেন যে কতটা দরকার আপনার, কতটুকু ডিস্টেন্স দরকার আপনি ওকে করে দিবেন। দেখেন ঠিক ওই রকমের এটা চলে আসবে। ঠিক আছে, খুব চিকন চিকন হলে আমার আরেকটু বেশি দরকার। হালফান প্যাটার্নে গেলাম, এখান থেকে আমার আরেকটু বেশি দরকার, কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন তো আমার এরকম একটা আসলো না, এরকম আসলো কিনা। এখন আমার এটাকে নিয়ে বেশি একটু ইয়ে হলো না, মনে করেন যদি এইটা নিলাম এটা থেকে মনে হয় হালফ্যান প্যাটার্ন। ঠিক আছে, এখন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এইটা মনে করেন যে আপনি একটা ডিজাইন করবেন, কিসের ডিজাইন করবেন যেন আপনি তারগুলা দেখছেন, তারের যে কয়েল গুলো ওরকম যদি করতেছেন ওইরকম কিভাবে করবেন। আপনি দেখেন এইটা আসলে সিলেক্ট করে নিলেন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে, এভাবে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পরে এভাবে বাঁকায় নিন। বুঝছেন এটা কে বোঝেন নাই বলেন তো? কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, বুঝছেন এটা কিভাবে করলাম? এখন আপনি দেখেন এইটা আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম। এখন আপনি যদি এইটা মনে করেন যে এরকম করে কেটে নেন, আমি এতটুকু নিলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম। এখন আমি যদি এইটা ডিলেট করে দিই, এরকম হলো না, বুঝতে পারছেন আপনি? এখন আপনি দেখেন এই যে আমি এইটা করলাম, এটা চাইলে তো আমি ছোট বড় করে এরকম চিকন করে নিতে পারবো, ছোট বড় করে নিতে পারবো না। এখন আপনি দেখেন যে এইটা যখন আমি এরকম করলাম তখন আমাকে কি করতে হবে, এটা আরেকটা শ্যাডো দিই। এখান থেকে বিভেল এমবোস থেকে বিভেল আর এমবোস গেলে এখানে ড্রপ শ্যাডো দেওয়া যায়। দেখেন আপনি এখান থেকে বিভেল এমবোস করে দিলে আপনি চাইলে ড্রপ শ্যাডো দিতে পারবেন, ইনার শ্যাডো দিতে পারবেন, তারপরে এখানে চাইলে আপনি এরকম কালার দিতে পারবেন। ওকে, এত এই দুইটাই থাক, ওকে করে দিলেন। এইটা আপনি আরেকটা ওয়ালটা চেপে আরেকটা, দুইটা হলো না, দুইটা হয়েছে কিনা?
আপনি দেখেন এটা হলো নিচেরটা, এটা হলো উপরেরটা, আর এটা হলো নিচেরটা, তাই না? তার মানে উপরেরটাই আপনি কি করবেন, এভাবে হাইড করে রাখলেন, নিচেরটা এখন কাজ করবেন। কারণ আপনি দেখেন এইটা যদি আপনি ঘুরাইতে চান সার্কেল করে, কিভাবে ঘোরাবেন? আপনি পিটকার থেকে আবারও রেন্ডার, রেন্ডারটা পরে এখান থেকে নয়েজ ডিফেন্স, এখান থেকে শেয়ার, এখানে পোলার অন কন্ডিশনে যান তো আপনার, আপনি মাইনাস করে দেন, দেখেন তো এরকম একটা শেড তৈরি হলো না? আপনি যদি ওকে করে দিলে তো এরকমই হবে, তাই না? আপনি ওকে করে দেন, তাহলে দেখেন এরকম একটা তৈরি হয়েছে না? কি বুঝতে পারছেন আপনারা? কে বোঝেন না এটা? কিভাবে করলাম এটা? আপনি দেখেন ওয়ালটা চেপে ধরে যদি আমি এভাবে ওকে করে দিই, ওয়াল কন্ট্রোলটা চেপে, ওয়ালটা চেপে ধরে যদি এভাবে আমি চাপতে থাকি, তাহলে দেখেন তো একটা রিং তৈরি হচ্ছে না? ওয়ালটা ছাড়া যাবে না, ওয়ালটা ছাড়লে কিন্তু এই যে আমি একটু চাপা মানে ছাড়াছাড়ি করছি, এই জন্য আমার কাজটাও ছাড়াছাড়ি হচ্ছে। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে দেখেন আপনার কিন্তু একটা এখানে কি হলো, রিং একটা তৈরি হয়ে গেল। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? এখন আপনি এখানে দেখেন, আপনি চাইলে কিন্তু এইটা বাড়াইতে পারবেন। আপনি যদি বাড়াইতে চান তাহলে এই যে এখানে ধরে আপনি, সরি এটা একটু একটু বাড়াবো। আমি যদি বাড়াইতে চাই তাহলে এটা আমি ক্লিয়ার করে দিব, তাহলে এটা আমি একটু বাড়াই নিলাম। বাড়ছে না? কি বুঝতে পারছি আপনাকে? এখন আপনি যে উপরের যে এইটা আছে না, এটা আমি উপরেরটা এখানে নিলাম। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? এতটুকু কে বোঝেননি? এখন এই নিচের লেয়ারটাতেই যান, মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড আপনার দরকার, একটা ব্যাকগ্রাউন্ড নেন আপনি, গ্রেডিয়ান ব্যাকগ্রাউন্ডটাতে কি করবেন, গ্রেডিয়ান নেবেন। গ্রেডিয়ানটা মনে করেন যে আপনি এরকম কালার নেবেন, আপনি এরকম করে দেন। গ্রেডিয়ানটা সবার উপরে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। মনে করেন যে এখন ঠিক আছে, ঠিক আছে। এখন এখন আপনি দেখেন এই যে এইটাকে ধরে আপনি কন্ট্রোল টি করে এভাবে দাঁড় করাই দেন। বুঝছেন এটা কিভাবে করলাম? এখন আপনি যদি এইটাই বাঁকানো করে দেন, যে আপনি একটু ঘুরাই দেবেন, মনে করেন যে আঁকা বাঁকা করে দিবেন, তাহলে কি আবার ফিল্টার থেকে ডিস্টোর থেকে আপনি শেয়ারে যাবেন। শেয়ার আপনি দেখেন তো এভাবে বাঁকাইতে পারতেছেন না? আপনি আপনি এটা যেভাবে বাঁকাইতেছেন, যে স্টাইলে বাঁকাইতেছেন এই স্টাইলে থাকলো, বাঁকানো হয়ে গেছে। এই ডিজাইনটাই মনে করেন যে এখানে আপনি সেট করে দিবেন, ঠিক আছে না? এখন আপনি দেখেন, যদি এইটা আপনারা যেটা করবেন এখন, এইটা আপনি কেটে একটু অতটুকু কাটার দরকার নেই, যতটুকু, তাহলে এইটা আপনাকে প্রথমে যাইতে হবে, এই লেয়ারে সিলেক্ট করার পর এইটুকু আপনার কাটলেন, তারপর এটা অল্টার চেপে ধরেও এরকম, সরি এটা আপনি এটা ক্লিক করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? এখন এখন এই যে আপনি জায়গাটা কাটলেন না, এইটা আপনি ফিনিশিং করে দিবেন, বুঝছেন না? দেখেন অলরেডি কিন্তু ফিনিশের একটা জায়গা চলে যাচ্ছে। আপনি এটা যেভাবে ফিনিশিং করা দরকার ঠিক ওইভাবেই এটা এটা একটু ফিনিশিং করে দিন। এই যে আপনি এই যে উপরের লেয়ারটা আছে না, ওইটাতে সিলেক্ট করলেন, তারপর এইটা নিলেন, নেওয়ার পরে এই যে এই লেয়ারটা এখানে সিলেক্ট আছে, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলেন। এখন তারপরে আপনাকে এইটা যেভাবে ফিনিশিং করতে হবে, মুভ টুল দিয়ে এটা ফিনিশিং করবে নেই। আর কোনো সমস্যা? এটাতে একটা আলাদা লেয়ার তৈরি করে নেবেন, বুঝছেন? যাতে যেন বোঝা যায় না যে আপনি এটা কাজ করে নিয়েছেন। এটা বুঝতে পারছেন থেকে? এখন আপনি দেখেন যে আপনি যেভাবে এটা আবার ফিনিশিং করবেন, আপনি এখানে ইরেজারটা নেন, আর এখান থেকে ইরেজারের অপাসিটি একটু কমাই দেন, বুঝছেন না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমার এখানে বোঝা যায় না, আপনি ল্যাপটপে করে দেখবেন, এটা বোঝা যায় না। হ্যাঁ, এখন এখন এইভাবে কিন্তু আপনার একটা ডিজাইন রেডি হয়ে যাবে।
বুঝতে পারছি আপনাকে? এইভাবে আপনার একটা প্রজেক্ট রেডি করতে পারবেন না? আমি আপনাকে এই কয়েকটা অপশন দেখাইলাম, কিন্তু অপশন অনেক দেখাইছি, কাজগুলো আপনাকে ওইভাবে করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট একটা প্রোগ্রাম আপনাকে দেখালাম, আপনি এখন ছবি একটা নেন। আপনি যে কথাটা আমাকে বলতেছিলেন, মনে করেন যে আপনি এই ছবিটাই নেন, এখানে আপনার করা দরকার কাজটা, ফিল্টার থেকে স্ট্রিটে যান। ঠিক আছে, এর চিন্তাধারা হলে কি এগুলা কিনবে, আর এর চিন্তাধারা হলে এগুলা কিনবে। ঠিক আছে? দেখেন, মনে করি যে এরকম ভাবেই তৈরি করা আছে। ঠিক আছে, বুঝলেন? এখন যদি আপনি লালটা এখান থেকে সরাইতে চান, লালটা সরাইতে পারবেন। ঠিক আছে, অথবা লালটা সরাই যদি আপনি এখানে কালো দিতে চান, কালো দিতে হবে। বুঝছেন? এভাবেই জাস্ট একটা কাজ করার জন্য আর কিছু না। আর কোনো কোশ্চেন কি প্র্যাকটিস করে দেখতে হবে, না বাসায় গিয়ে করবেন? তাহলে আর কিছু দেখাই। হুম, নিবে। আপনারা দেখেন আসলে আমরা যে কোনো ডিএসটর থেকে যে কোনো লাইট যদি কখনো ব্যবহার করতে চাই, লাইট যদি আপনাদের ব্যবহার করা দরকার হয়, তাহলে আমরা লাইট ব্যবহার করি না? দেখি যে অনেকগুলো পিকচারের মধ্যে অনেক ইফেক্ট ব্যবহার করে থাকি বা লাইট ব্যবহার করতে থাকি। এই লাইট গুলো কিভাবে ব্যবহার করবো? আপনি দেখেন ফিল্টার থেকে রেন্ডার, এখানে যদি আমি লাইট ব্যবহার করি, লাইট ইফেক্ট, তাহলে দেখেন তো আমি লাইটটা এখান থেকে কম বেশি করতে পারবো। আগে যেরকম আছে এরকম ভাবেই দেখাই, মনে করেন যে ওকে করে দিলাম, এখানে একটা লাইট ব্যবহার হয়েছে না? বোঝা যাচ্ছে যে লাইট ব্যবহার হয়েছে? হ্যাঁ, এই যে ইফেক্ট ব্যবহার হয়েছে। আপনি দেখেন ছবিটা আগে আপনার এরকম ছিল, ছবিটা দেখেন কিরকম ছিল। তারপর আপনি এখানে যান, ফিল্টার থেকে রেন্ডারে যান, এখানে লাইট ইফেক্ট, এখানে গেলেন, এমন কাজে এটা আপনি আরো চিকন করে দেন। ঠিক আছে, এটা আপনি আরো বাড়াই দেন। আপনি এটা রিড করতে পারেন, যেভাবে করা দরকার আপনি সেভাবে করতে পারেন। একটা ভিডিও তখন থেকে তৈরি হলো না, দেখছেন? আপনাদের তো দূরের কথা, অফিসেরটা তো দেওয়া দরকার। দেখেন এই পিকচারটাতে যে লাইট ব্যবহার করতে চাই, বুঝতে পেরেছেন?
আমরা যদি এখান থেকে আবার রেন্ডারে যাই, রেন্ডার থেকে যদি এখানে লেন্স এভাবে ব্যবহার করি যে কোথায় আমি আসলে লাইটটা দিব, দেখেন এখান থেকে আমি যদি বুঝছেন আপনারা, অনেক সময় কিন্তু এরকম দেখা যায় পিকচারটা আসলে এরকম আছে, তখন আমরা মনে করবো যে নিচে এখানে কেউ মনে করছে লাইট আছে, কিন্তু আসলে এটা এখানে লাইট ছিল, কিন্তু এটা ইফেক্ট, ইফেক্টের কারণে আসলে এরকম দেখা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আজকে যেগুলো দেখলাম আপনারা এখান থেকে একটু ব্যবহার করে দেখবেন, যদি আপনাদের আগামী দিনে কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আমি আপনাদের সমাধান করে দেবো। তবু আমি কি কি দেখালাম এখানে একটু দেখেন, হ্যাঁ, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, একটু দেখেন তো।